নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। তো একটাই কথা বলবো, দেখলে কেমন তুমি খেল। পুজোর আগেই কিন্তু ঢাকের তালে নেচে নিল সুরুচি। তো সেই নিয়ে তো অবশ্যই আলোচনা রয়েছে। সাথে ইস্ট বেঙ্গলের ঘরের মাঠে আজকের ম্যাচ, প্লেয়ারদের পারফরমেন্স, সেই নিয়ে তো কথা বলবোই। তার সাথে সাথে ইস্ট বেঙ্গলের ষষ্ঠ বিদেশি কি কনর শিল্ড হতে চলেছে, কনর শিল্ড কেমন প্লেয়ার, ইস্ট বেঙ্গলে এলে কতটা ভালো হবে, কিছুটা আলোচনা রয়েছে। সেই নিয়েও আমরা আপডেট শেয়ার করে নেব এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে এই সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইবটা করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমে যদি আমরা আজকের ম্যাচটাকে নিয়ে কথা বলি, তো ঘরের মাঠে ইস্টবেঙ্গল সুপার সিক্সের প্রথম ম্যাচে অসাধারণ একটা রেজাল্ট করেছে। তো যেখানে আমরা আজকে পুরো ইস্টবেঙ্গলের সেরা খেলাটা হয়তো দেখলাম। হ্যাঁ, ফার্স্ট হাফে বেশ কিছুক্ষণ কিন্তু ইস্টবেঙ্গলকে দেখে খুব একটা ভালো লাগেনি, বেশ কিছু মিসপাস হতে দেখা গেছে। সেই যে একটা ক্রিয়েটিভ খেলা সেটা দেখা যাচ্ছিল না, মাঝ মাঠে বারবারই বল লুজ করে ফেলছিল। তো সেই কারণে খুব একটা যে ফার্স্ট হাফের প্রথম দিকটা খুব একটা ভালো লাগেনি। তারপর যত সময় গড়িয়েছে তত কিন্তু ইস্টবেঙ্গল খেলায় ফিরেছে। দুটো তিনটে ক্ষেত্রে আমি বলবো ডেভিড এত সুন্দর বল ভিষ্ণুর উদ্দেশ্যে, আমানের উদ্দেশ্যে রেখেছিল, কিছুটা নিচের দিকে নেমে এসে সেখান থেকে অবশ্যই প্লেয়ারগুলো কিন্তু চেষ্টা করছিল যে কোনোভাবে গোল তুলে আনতে হবে, লিডটাকে তৈরি করে নিতে হবে। ঘরের মাঠে, আমরা ঘরের মাঠে খেলছি, একটা অ্যাডভান্টেজে থাকতে হবে। তো অভিলাষ পলকে কিন্তু আজকে বেশ কয়েকটা ভালো ভালো সেভ করতে হয়েছে। হ্যাঁ, 3টে গোলও হজম করেছে। গোলের তলায় যদি অভিলাষ না থাকতো তাহলে হয়তো গোল সংখ্যাটা আরো কিছুটা বাড়তো, 5টা 6টা গোল হয়ে যেত, যেরকমটা আজকে ইস্টবেঙ্গল খেলেছে। আর সেকেন্ড হাফ নিয়ে কিছু বলার নেই, পুরো টোটাল মানে নিজেদের সেরা লেভেলের খেলাটা খেলেছে। তো প্রথমে যদি আমরা একটুখানি টিম কম্বিনেশন নিয়ে কথা বলি, গোলের তলায় যেই ম্যাচেই খেলছে আমাদের গৌরব শ, তো গৌরব থাকা মানে ইস্ট বেঙ্গলের গোল একদম অক্ষত রাখা। ফার্স্ট হাফের খুব যদি ভুল না করি ওই 30-35 মিনিট নাগাদ একটা একদম 1:1 পেয়ে গিয়েছিল অপোনেন্ট দলের প্লেয়ার। সেখানে গৌরব যেভাবে বেরিয়ে এসে বলকে একদম সুন্দরভাবে ক্লিয়ার করলো, সুন্দর সুন্দর আউটিং। লম্বা চেহারার প্লেয়ার, তুখোর বুদ্ধিমান প্লেয়ার এবং গোল কিপারের একজন সমস্ত গুণাবলী কিন্তু গৌরবের মধ্যে রয়েছে। সেই স্কিল দিয়ে গৌরব কিন্তু দুর্দান্তভাবে বলটাকে একদম বিপদমুক্ত করলো। সেই জায়গাতে গৌরব যদি এগিয়ে না আসতো কিছু করার ছিল না, ওখান থেকে গোল হয়েই যেত। তো অবশ্যই গৌরবের প্রশংসা করতে হবে। এবং গৌরব 3টে ম্যাচে খেলেছে, 3টে ম্যাচেই ক্লিন শিট, আলাদাই রেকর্ড গৌরবের। আমি বারবারই বলছিলাম আদিত্যকে দেখে এই বছরে সেই লেভেলের কনফিডেন্স লাগছে না। যেই ম্যাচেই খেলছে গোল হজম করছে। দেবজিৎ বা গৌরবকে সুযোগ দেওয়া দরকার, এবং গৌরবকে সুযোগ দিয়ে কিন্তু ইস্টবেঙ্গল অবশ্যই ইস্টবেঙ্গলের থার্ড চয়েস গোলকিপারের জায়গাটা চূড়ান্ত করে ফেলছে। এবং গৌরবকে যদি আরেকটু সুযোগ দেওয়া হয়, আরো কিছু ম্যাচ, আরো কিছু টুর্নামেন্টে যদি গৌরবকে এইভাবে খেলানো হয়, তাহলে কিন্তু তার এক্সপিরিয়েন্স দিয়ে পরবর্তী সময় ইস্টবেঙ্গলের ফার্স্ট চয়েস অথবা সেকেন্ড চয়েস হওয়ার মতন সমস্ত গুণাবলী গৌরবের মধ্যে রয়েছে। একজন গোলকিপারের যে উচ্চতাটা প্রয়োজন, সেই উচ্চতা, বডি স্ট্রাকচার এবং তার মধ্যে একটা অ্যাগ্রেসিভনেস আলাদা লেভেলের রয়েছে, সেটা আমরা দেখেছিলাম অতীতে ডার্বি ম্যাচ জেতার পর। তো ঠিক আছে, খুবই ভালো ব্যাপার, গৌরব আরো ভালো খেলুক, আমাদের হরিপালের ছেলে গৌরব আমাদের গর্ব। তো সে যদি আরো ভালো পারফরমেন্স করে পরবর্তী সময় বয়সভিত্তিক জাতীয় দলেও সুযোগ পায়, খুবই তো সেটা বড় ব্যাপার। তো আমরা তো চাই গৌরব ভালো খেলুক। এবং ডিফেন্স লাইনে প্রভাত ভাই আলাদাই খেলছিল, কখনো গিয়ে অ্যাটাক, কখনো গিয়ে ডিফেন্স, ওঠা নামা। কিছু সময় প্রভাত একটু কথাবার্তার মধ্যেও জড়িয়ে যাচ্ছিল। তো ভালো লাগছিল যে হ্যাঁ, একটা ম্যাচ জিততে গেলে কিছু সিনিয়র প্লেয়ারদের এই মানসিকতাটা দরকার যে আমরা চোখে চোখ রেখে লড়াই করব, সেটা প্রভাত করছিল। আমি আরেকটা প্লেয়ারের খেলায় খুব আজ ইমপ্রেসিভ হয়েছি, বিক্রম প্রধান। বেশ কয়েকবার উঠে এসে যেভাবে অ্যাটাকে সাহায্য করছিল, বিক্রম খুব ভালো ক্রস করতে পারে, খুবই ভালো কিন্তু বিক্রম খেলছে। পরবর্তী সময় যদি সিনিয়র দলেও তাকে বেঞ্চেও রাখা হয় আমি বলবো ভালো, নো ডাউট বিক্রম প্রধান ভালো খেলেছে। মাঝ মাঠে যত সময় এগিয়েছে নসিবের খেলাটা ফিরেছে, এবং প্রথম যে গোলটা এলো সেই গোলটাও তো নাসিবের কাছ থেকে একটা দুর্দান্ত আমরা সুন্দর গোল দেখলাম, এবং গোলটা খুবই ভালো হয়েছে। অনেকক্ষণ ধরে ইস্টবেঙ্গল চেষ্টা করছিল, তো সেই জায়গায় খুব সম্ভবত বিক্রমের কাছ থেকেই বল গিয়েছিল আমানের কাছে। আমান সেখান থেকে একটা পিন পয়েন্ট ক্রস, এবং সেখান থেকে কিন্তু
হেড দিয়ে নাসিব গোল করে দলকে এগিয়ে দেয়। ফার্স্ট হাফে ইস্টবেঙ্গল এগিয়ে যায়। সেকেন্ড হাফে বেশ কয়েকটা চেঞ্জ আমি দেখতে চাইছিলাম। সবার প্রথম আমি দেখতে চাইছিলাম আমার সব থেকে পছন্দের প্লেয়ার ভানলাল পেকাকে নিয়ে আসা হোক। ভাই পেকা আসা মানে তার ম্যাজিক, সেই ম্যাজিক আজকেও দেখতে পেলাম। পেকা ভাই ম্যাজিশিয়ান, ব্রিলিয়ান্ট পারফরমেন্স। পেকা নামার পর আর কোনো রকম ভাবে অপোনেন্ট দল মাঝমাঠকে ধরতে পারেনি। পেকা ঠিক কোথা থেকে যে বল দিয়ে দিচ্ছে তুমি ধরতে পারবে না। তুমি ভাবছো যে সামনের দিকে পেকা বল বাড়াবে, পেকা পেছন দিকে বল দিয়ে দিচ্ছে, পাশে বল দিয়ে দিচ্ছে, স্কোয়ারে বল দিয়ে দিচ্ছে, সামনে থ্রু বল দিয়ে দিচ্ছে। পেকাকে ধরাটা অসম্ভব ব্যাপার হয়ে গিয়েছিল। এবং দ্বিতীয় গোলটা আসে সেক্ষেত্রে একটা সেট পিস থেকে, সেটাও কিন্তু পেকা বল দিয়েছিল ভিষ্ণুকে খুব সম্ভবত, এবং ভিষ্ণুকে বক্সের আগে চ্যালেঞ্জ করে এবং সেখান থেকে ভিষ্ণু ওখানে সেট পিস পায়। আমি চাইছিলাম সেট পিসটা ভিষ্ণু মারুক, কারণ যখন আমরা লাইভে ছিলাম ওই একটাই কথা বলছিলাম যে এটা ভিষ্ণুকে দেওয়া দরকার। এই জোন থেকে ভিষ্ণু যদি অন টার্গেট রাখতে পারে একটা ব্রিলিয়ান্ট গোল দেখতে পাবো। ওয়ান অফ দ্য বেস্ট গোল কিন্তু আজকে পিভি ভিষ্ণুর কাছ থেকে আমরা দেখতে পেলাম। সেখানে কিন্তু ইস্টবেঙ্গলকে 2-0 এবং পরের দিকে এসে একক দক্ষতায় ভানলাল পেকা যেখান থেকে ফিনিশ করলো সেখানে 3-0 এগিয়ে দিল ইস্টবেঙ্গলকে। ব্রিলিয়ান্ট রেজাল্ট। অপোনেন্ট দলের কোচ সেও বলেছে যে ইস্টবেঙ্গল পুরো ম্যাচটা ডমিনেট করেছে। প্রথম গোলটা আমরা খেয়ে যাওয়ার পর কিছুটা আমাদের খেয়ে হারিয়ে ফেলেছিলাম, আমাদের প্লেয়ার কার্ড দেখেছিল, তো সেখানে ট্যাকটিক্যাল কিছু চেঞ্জ করতে হয়েছিল। আর দ্বিতীয় গোলটা বিষ্ণুর কাছ থেকে আসার পর আমরা পুরোপুরি খেলা থেকে হারিয়ে গিয়েছিলাম, আমাদের প্লেয়াররা ঠিকঠাক আর পেরে উঠছিল না এবং সর্বোপরি আমরা ম্যাচ জিততে পারিনি। তবু প্লেয়াররা ভালো করার চেষ্টা করেছে। ইস্টবেঙ্গলের ঘরের মাঠে খেলাটা সবসময় চাপ, সেখানে কিন্তু ভালো কিছু করার জন্য তারা কিন্তু শেষ পর্যন্ত চেষ্টা করেছে, তাতেই কিন্তু আমরা খুশি। সেটা কিন্তু অপোনেন্ট দলের কোচ জানিয়েছে এবং বিনো জর্জ যেটা জানিয়েছে যে সব ঠিক আছে, সিএফএল হচ্ছে, একটা টুর্নামেন্ট চলছে, ঘরের মাঠে আমরা খেলতে পেরেছি, অবশেষে সব থেকে ভালো লাগছে। সমর্থকদের জন্য ট্রফি এনে দিতে চাই, কিন্তু লাস্ট ইয়ারের তো আমরা এখনো ট্রফি পাইনি। তো সেই জায়গা থেকে আমরা এই বছরও ভালো করার চেষ্টা করছি। পরের ম্যাচটা আমাদের কঠিন ম্যাচ হবে, সেই ম্যাচটাকেও আমরা ভালো পারফরমেন্স করার চেষ্টা করছি। সমর্থকরা মাঠে আসুক, আমাদের সাপোর্ট করুক, আমরা আশাবাদী আমরা ভালো ফলাফল করতে পারবো এবং প্লেয়াররাও সমর্থকদের সামনে ভালো পারফরমেন্স করার জন্য কিন্তু সব সময় প্রস্তুত রয়েছে, সেটা কিন্তু বিনো জর্জ জানিয়েছে। তো এটা গেল তো ইস্ট বেঙ্গলের ম্যাচ। আর অপরদিকে ভাই সুরুচি পুজোর আগেই ঢাকের নাচে কিন্তু ঢাকের তালে কিন্তু কোমর দুলিয়ে চলে এসেছে। ডায়মন্ড হারবারের বিরুদ্ধে তাদের খেলা ছিল, 4-0 গোলে ভাই আজকে কি বলবো ম্যাচ হেরে সুরুচি বাড়ি ফিরে এসেছে। যাই হোক, সুরুচির বিরুদ্ধে তো আর ইস্টবেঙ্গল খেলবে না, সুরুচি খুব বড় দল। তো সেখানে সুরুচির কোচ জানিয়েছিল ইস্টবেঙ্গলকে ওই রোদের মধ্যে খেলা হলে ডুগডুগি বাজিয়ে নাচাতো। তো আজকে ডায়মন্ড হারবার ভাই পুজোর আগেই ঢাক বাজিয়ে নাচিয়ে ছেড়ে দিয়েছে। তো যাই হোক, সেসব বলে লাভ নেই। পরের ম্যাচটা ইস্টবেঙ্গলকেও ভালো করতে হবে, আমরা এটাই চাই ইস্টবেঙ্গল পরের ম্যাচও ভালো করুক এবং একটা ভালো রেজাল্ট নিয়ে আসুক। তো এটা পুরোপুরি ম্যাচ নিয়ে গেল। এবার যে বড় আপডেটটা নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব, আজকে বেশ কিছু বড় মিডিয়া থেকে, সবার প্রথম স্কটিশ যে মিডিয়া, তারা কিন্তু বারবারই একজন প্লেয়ারকে নিয়ে আপডেট দেয়। আমরাও সেই আপডেট তোমাদের সঙ্গে এর আগেও শেয়ার করেছিলাম, এখনো তাই আপডেট রয়েছে যে ইস্ট বেঙ্গলের কিন্তু শুধুমাত্র যে এই সিজনের জন্য টার্গেট রয়েছে কনর শিল্ড সেটা নয়। লাস্ট ইয়ার যখন মাধি তালাল ইঞ্জুরি পেয়ে বেরিয়ে গিয়েছিল, সবার প্রথম অস্কার ব্রুসন চেয়েছিল কনর শিল্ডকে। এটা আমরা বহু দিন ধরে বলে আসছি, যতক্ষণ না বড় মিডিয়াতে বলছে ততক্ষণ মানুষের একটুখানি সংশয় থাকে। তো সেই জায়গায় স্কটিশ মিডিয়া আজকে আবারও সেই জিনিসটাই জানিয়েছে যে ইস্ট বেঙ্গল কিন্তু এবার অনেকটাই কথাবার্তা এগিয়ে ফেলেছে এবং শুধুমাত্র যে ইস্টবেঙ্গল নয়, আরো বেশ কিছু আইএসএল এর ক্লাব রয়েছে, তারাও চেষ্টা করছে। সঙ্গে তার কিন্তু প্রাক্তন ক্লাব তাকে নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু সেই ক্লাবের সঙ্গে আর কথাবার্তা এগোয়নি। তার আইএসএল এ থেকে যাওয়ার সম্ভাবনাই বেশি এবং মার্কাসও পরবর্তী সময় একই ব্যাপার জানিয়েছে যে হ্যাঁ, এখনো ডিল ডান, এটা হয়নি, নেগোসিয়েশন অন। তো আমাদের কাছে যতটুকু আপডেট রয়েছে কথাবার্তা বেশ পজিটিভ। সাইন হবে কি হবে না সেটা পরের কথা, কথাবার্তা পজিটিভ, এটা হচ্ছে এখনকার কথা। এবং কনর শিল্ড একজন ভার্সেটাইল অ্যাটাকার, নট মিডফিল্ডার। এটুকু শোনো, কনর শিল্ড হচ্ছে একজন ভার্সেটাইল অ্যাটাকার, নট মিডফিল্ডার। কারণটা কি, যদি কনর শিল্ডে তোমরা একটুখানি প্রোফাইল দেখো, ভার্সেটাইল প্লেয়ার এই কারণে অনেক পজিশনে খেলতে পারে। তাকে তোমরা যদি ডিফেন্সিভ মিডিও খেলাও খেলে দেবে, তাকে যদি সেন্টার
ব্যাকের থেকে একটু ওপরে যদি খেলিয়ে দাও, বক্স টু বক্স মিডফিল্ড খেলে দেবে ক্যাম, এম সেকেন্ড স্ট্রাইকার, লেফট উইঙ্গার, রাইট উইঙ্গার, লেফট মিডফিল্ডার, রাইট মিডফিল্ডার, এমনকি সিঙ্গেল বক্স স্ট্রাইকার সেন্টার ফরওয়ার্ড হিসাবেও খেলতে পারে। তার ক্লাব রেকর্ডে যদি আমরা কথা বলি, সে সেন্টার ফরওয়ার্ড হিসাবে কিন্তু সব থেকে বেশি ম্যাচ খেলেছে। তোমরা শুনলে অবাক হয়ে যাবে, 106টা ম্যাচে 28টা গোল, 18টা অ্যাসিস্ট কিন্তু কনর শিল্ড সেন্টার ফরওয়ার্ড পজিশনে খেলেছে, যেটা কিন্তু তার ফুটবল কেরিয়ারে সব থেকে বেশি কোনো পজিশনে খেলা সেন্টার ফরওয়ার্ড। তোমরা ইকারকে দেখেছো এফসি গোয়াতে, ইকারও কিন্তু একজন ভার্সেটাইল প্লেয়ার, সেকেন্ড স্ট্রাইকার, মানে সেন্টার ফরওয়ার্ড, দুটো উইঙ্গার, অ্যাটাকিং মিডিও, ভার্সেটাইল, পুরো মাঠ ডমিনেট করতে পারে। আর কনর শিল্ডের ভাই ডবল ইঞ্জিন রয়েছে, কারণ ওই রকম 90 মিনিট প্রতিটা ম্যাচে, 20টা 21টা ম্যাচে প্লেয়ারদের টানা মুখের কথা নয়, 90 মিনিট দৌড়াতে বলো দৌড়ে দেবে। আর বয়সও কম, 28 বছর বয়স খুব সম্ভবত। এছাড়া কিন্তু রাইট উইং পজিশনে 31 ম্যাচ, লেফট উইং পজিশনে 21 ম্যাচ, অ্যাটাকিং মিডিওতে 19 ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। তো বুঝতে পারছো কনর শিল্ড কিন্তু কোনো দিনই মিডফিল্ডার নয়, কনর শিল্ড হচ্ছে একজন ভার্সেটাইল অ্যাটাকার। তো এই প্লেয়ারকে আবারও নাকি ইস্টবেঙ্গল চাইছে, সাইন হয়নি এটুকু বলবো। পরে কথাবার্তা আরো এগোক, আরো ডিটেলস কালকে তোমাদের আরো আপডেট সকালের দিকে শেয়ার করে দেবো। আপাতত এটুকুই রইলো, দেখা হবে পরবর্তী সময় পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা।